ব্লক লাইন ক্রস করে ঢুকেছিলেন, বাট শেষ মুহূর্তে খুব ভালো একটা ব্লক। টলম্যান হাইট ভালো, বাট এবারে দারুণ একটা ব্লক, বাট প্রায় মিড লাইন ক্রস করবার চেষ্টা শেষ মুহূর্তে। Match number 12, Team Sri Lanka versus Team Thailand. We have with us it's a special coin. And Team Thailand has won the toss and they had decided court first. Now, raid for Team Sri Lanka. It was an empty raid for Team Sri Lanka. Now raid for Team Thailand. Sai Singh. Pramod Sai Singh is the raider for Team Sri Lanka. Oh, it's a successful tackle for Team Thailand. Kurupu, the raider. Oh, he's trying to toe touch. It's a excellent. ব্লক লাইন ক্রস করে ঢুকেছিলেন, বাট শেষ মুহূর্তে খুব ভালো একটা ব্লক। প্রথমে অ্যাঙ্কেলটাকে হোল্ড করেছেন, এরপরে বডিটা লাহিরু কোশালা প্রায় বডিটা কন্ট্রোলে নিয়ে মাঠের বাইরে যেতে হচ্ছে। থাইল্যান্ডের খেলোয়াড়টিকে এই মুহূর্তে রেড করছে শ্রীলঙ্কা। নতুন জার্সি তাদের, গত ম্যাচে যে জার্সিটা পরে খেলে এটা এই ম্যাচে আর একটা নতুন জার্সি। ব্লক পুরোপুরি শক্তিটাকে ব্যবহার করেছে ডিফেন্স। 1 পয়েন্ট থাইল্যান্ডের সংগ্রহ 7, শ্রীলঙ্কা 7। আজকে দিনের চতুর্থ তথা শেষ ম্যাচ, সব মিলে 12তম খেলা টুর্নামেন্টের। আগামীকাল রয়েছে 4টি ম্যাচ, আর পয়েন্ট। ফার্স্ট হাফের খেলা আপনারা দেখছেন, প্রায় 12 মিনিটে এগিয়ে যাচ্ছে খেলা। শ্রীলঙ্কার রেইডার কট হয়ে গেছেন তিনি। থাইল্যান্ডের পক্ষে রেড নাম্বার 6 প্রমোদ সাই সিং যাচ্ছেন, পা চালাচ্ছেন রাইট কর্নারে, বাক লাইনের ভেতরেই আছেন, বোনাস লাইনের দিকে বোনাসের জন্য ট্রাই করেছিলেন, বাট সেখানে ব্লক হয়ে গেলেন, বাট একটা বোনাস পয়েন্ট তিনি পেয়ে নিয়ে এসেছেন। পাগে এটা হচ্ছে ছোট নাম সবচেয়ে শ্রীলঙ্কান প্লেয়ারদের, আর বাকিগুলো সবগুলো হচ্ছে 5টা 6টা 7টা করে ওয়ার্ডও রয়েছে তাদের নামে। শ্রীলঙ্কার সাবেক অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরনের নামটা কিন্তু অনেক বড়, বাট ক্রিকেটে যতগুলো প্লেয়ার তাদের নাম কিন্তু অনেক বড়, বাট আপনি জানেন যে ক্রিকেটে সবসময় ছোট নাম ব্যবহার করা হয়, সে কারণে কিন্তু তারা নামগুলো ছোট দিয়েছে। যাক, সেই সাথে প্রথমার্ধের খেলা শেষ হলো। 2 গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল খেলবে সেমিফাইনাল। 2 তারিখ সেমিফাইনাল এবং 3 তারিখ গ্র্যান্ড ফাইনাল। প্রথম রেড বিরতির পর দুজন রয়েছে শ্রীলঙ্কা দলের, তাদেরকে অল আউট করতে পারলেই লোনা সহ একাধিক পয়েন্ট পাবে। এই মুহূর্তে শেষ মুহূর্তে ড্যাশটা দিয়েছেন খুব ভালোভাবে, বারবার কিন্তু বাকলাইন ক্রস করে ভেতরে ঢুকছেন, পাতা ফাঁদ ধরা পড়লেন, শুটে যাওয়ার সুযোগ নেই। লোনা সহ 3 পয়েন্ট, অল আউট হলো আরো একবার শ্রীলঙ্কার অবস্থা ভালো নয়। শ্রীলঙ্কার আক্রমণ, রাইট কর্নারে টলম্যান হাইট ভালো, বাট এবারে দারুণ একটা ব্লক, বাট প্রায় মিড লাইন ক্রস করবার চেষ্টা শেষ মুহূর্তে। কনফার্মেশনটাও হয়, অফিসিয়াল কনফার্মেশন যে হ্যাঁ আমি তোমাকে স্পর্শ করেছি, সেই সুযোগটা নিতে চেয়েছিলেন। এবারে কিন্তু চমৎকার একটা ডিফেন্স থাইল্যান্ডের, ভালো কৌশল এবং রেইডার কট। কামুনি রেইডার
চেঞ্জিং টাইম 30 সেকেন্ডস এর মধ্যেই একটা রেড শেষ করতে হবে। ইট উইল বি দ্য সুপার রেড। ফ্যান্টাস্টিক রেড ফর টিম থাইল্যান্ড। অল আউট হয়ে গেল। রেডা লম্বা লম্বা হাত পা ছুঁড়ে চেষ্টা করছেন অপোনেন্টকে ঘায়েল করবার জন্য। টো টাচ, হ্যান্ড টাচ দুটাই ট্রাই করছেন। এবারে কিন্তু আরো একবার ইটস আ ভেরি গুড ট্যাকল বাই টিম থাইল্যান্ড। আউট রেডা, অ্যানাদার পয়েন্ট। বক লাইনটা ক্রস করে গেছেন। এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ড। ও ফ্যান্টাস্টিক ট্যাকল ফর টিম থাইল্যান্ড। এক্সিলেন্ট ট্যাকল, আউট রেডা। খেলা তো চলছে এবং প্রত্যেকটা ম্যাচে বিরতির সময়, ম্যাচের যখন হাফ টাইম হয় বিরতির সময়, তখনও কিন্তু বিনোদনের ব্যবস্থা রয়েছে। দারুণভাবে এই আয়োজনটা এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। অবভিয়াসলি থ্যাঙ্কস টু মিস্টার নওয়াজ সোহাগ। তিনি আসলে এই বেশ কয়েকটা মাস ধরে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং তার এই পরিশ্রমের একটা ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চমৎকার একটা অর্গানাইজড একটা ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু কাপ। এবং বলতে বলতেই হুইসেল কিন্তু বাজলো, যার অর্থ একটা বড় ব্যবধানে 41-17 অর্থাৎ 41-17 পয়েন্টে জয় তুলে নিল টিম থাইল্যান্ড। শ্রীলঙ্কা শক্তিশালী দল, তাদেরকে কিন্তু হারিয়ে দিল থাইল্যান্ড। 41-17, Thailand won the match with a final scores of 41-17. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.